আবার যাবেন। তো আপনার এই যে পাটা কিভাবে সমস্যা হয়েছিল? এটা ঘা হচ্ছে আব্বা দুইবার কাটা। আমি কি জানছিলাম দাদা এই সময় আছে, এই বয়সে আছে আমার পান দুইবার কাটা লাগবে? না এটা না, আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আঙ্কেলের মূলত একটা পা নেই, মানে অল্প বয়সে তাকে অসুস্থতার কারণে কেটে ফেলা লাগছে, কিন্তু তারপরেও জীবনের প্রতি কোনো অভিযোগ নাই। উনি বলতেছেন যে সৃষ্টিকর্তা আমাকে এভাবেই ভালো রাখছেন, উনি হয়তো চেয়েছেন তাই আমি এরকম হয়ে গেছি, কিন্তু তারপর আমার জীবনের প্রতি কোনো অভিযোগ নেই। ছেলে মেয়ে কজন চাচা? দুই মেয়ে এক ছেলে। দুই মেয়ে এক ছেলে। পীরগঞ্জে আপনার বাসা? পীরগঞ্জ তো এখান থেকে অনেক দূর, গাড়িতে আসছেন আবার যাবেন। তো আপনার এই যে পাটা কিভাবে সমস্যা হয়েছিল? এটা ঘা হচ্ছে আব্বা দুইবার কাটা। ওষুধ খাওয়াই লাগে? বগুড়া আটাপাড়া থেকে ওষুধ দিই। মানে আপনার ওষুধ কিনতে পার ডে না সাপ্তাহিক? মেলা টাকা যায়। তো এনার ওষুধ কিনতে অনেক টাকা যায়, সে কথাই উনি বলতেছেন, এবং এই কথাও বলতেছেন যে আসলে আল্লাহ মনে হয় এভাবেই খুশি আছেন, তা না হলে আমার এই অল্প বয়সে কেন একটা পা হারাতে হবে। আর আমি কি জানতাম যে আমার একটা পা এভাবে কেটে ফেলতে হবে। কিন্তু তারপরে ওনার সাথে কথা বলে একটু আমার মনে হচ্ছে না যে উনি এটি নিয়ে খুবই অসন্তুষ্ট, কিন্তু না, উনি আল্লাহর প্রতি খুবই সন্তুষ্ট। উনি যেভাবে আছেন বলতেছেন আমি খুব ভালো আছি, এইরকমই যেন আল্লাহ আমাকে রাখেন। সর্বশেষ এনার সাথে কথা বলে আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী এনাকে চেষ্টা করেছি একটু হেল্প করার জন্য, যেটা ওনার পরবর্তী হয়তো কাজে লাগবে। তো যাই হোক, এই সমস্ত মানুষকে দেখলে সত্যি মায়া হয়, এবং আপনারাও চেষ্টা করবেন তাদেরকে একটু হেল্প করার, কারণ তারা সত্যি খুবই অসহায়।